হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগতম জানাই। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আবারও প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার আপডেট নিয়ে চলে আসলাম। এখনও তারা কিন্তু স্বীকার করতেছে যে পরীক্ষার ক্ষেত্রে আপনার জালিয়াতি হয়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তবু কিছু কিছু কেন্দ্রের কথা তারা স্বীকার করেছে বা উল্লেখ করেছে। তবে আমার মনে হয় না পরীক্ষা বাতিল করা সম্ভব হবে। ডিজি মহোদয়ের কথা শুনে যা মনে হলো, তো আজকের ভিডিওতে আপনাদের জানাবো যে ডিজি মহোদয় কী বললেন এ বিষয় নিয়ে। এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে, আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমার ভিডিওতে অনুপ্রেরণা যোগায় তৈরিতে। তো সুতরাং আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে, আপনারা যারা এখনও এই প্রশ্ন নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন যে প্রাইমারির পরীক্ষা কি আদৌ কি বাতিল হবে কি না, আমার মনে হয় এই দ্বিধাদ্বন্দ্ব থেকে আপনাদের বের হয়ে আসা উচিত। দেখেন, 90% স্টুডেন্ট কিন্তু পরীক্ষা বাতিল চায়, কিন্তু 10% স্টুডেন্ট পরীক্ষা বাতিল চায় না। কেন চায় না এর বিষয় হচ্ছে, প্রশ্ন যেহেতু সহজ ছিল, এই 10% স্টুডেন্টের কিন্তু পরীক্ষা কিন্তু অনেক ভালো দিয়েছে। সুতরাং তারা মনে করতেছে যে তাদের রেজাল্ট দিলেই তারা শিক্ষক নিয়োগ পরীক্ষায় তারা টিকে যাবে, এই জন্য কিন্তু তারা বাতিল চাচ্ছে না। এখন আমার কথা হচ্ছে, দেখেন, প্রশ্ন ফাঁস অভিযোগে বলা হয়েছে, প্রশ্ন ফাঁস ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতি সহ নানা অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে একদল নিয়োগ প্রত্যাশীদের এ দাবি আমলে নিয়ে অভিযোগ তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এই অভিযোগেই কিন্তু আপনাদের সময় লস করে একদিন দেখবেন ফল প্রকাশ করে দিয়েছে। সুতরাং আপনাদের প্রতি আমার পরামর্শ থাকবে, যেহেতু আপনারা মেধাবী, তাই আপনারা পড়াশোনায় মনোযোগ দিয়ে আপনি সামনের পরীক্ষাগুলোতে ভালো করার জন্য আপনি নিজেকে প্রস্তুত করে নেন। আল্লাহ তাআলা আপনার ভাগ্যে যা নির্ধারণ করে রেখেছেন, আজ হোক কাল হোক, তা অবশ্যই আপনার নিকট আসবে বা ধরা দিবে। সুতরাং আপনারা এই দ্বিধাদ্বন্দ্বে না থেকে আপনারা পড়ার টেবিলে মনোযোগী হন। ইনশাআল্লাহ ভালো কিছু আশা করা যাবে ভবিষ্যতে। তো এর সামনে যেহেতু প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রধান শিক্ষকের নিয়োগটি আছে এবং বিসিএস আছে 30 তারিখে, এবং এর সাথে সাথে নিবন্ধন কিন্তু সার্কুলার হয়ে যাবে কিছুদিনের মধ্যেই, নির্বাচনের পরপরই। তো সুতরাং আপনারা আপনাদের নিজেকে প্রস্তুত করে নিন এবং এসব বিষয়, আর আপনারা বেশি যখন এইসব বিষয়ের দিকে আপনারা মনোযোগ দিবেন, তখন আপনাদের পড়াশোনার গতি কিন্তু আস্তে আস্তে কমে আসবে। সুতরাং বুদ্ধিমানের কাজ হবে পড়াশোনায় মনোযোগ দিয়ে সামনের দিকে আগানো। তো ধন্যবাদ সকলকে। আবারও অনুরোধ থাকবে, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।